নমস্কার বন্ধুরা, পম্পা হোম কুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতো কী করে সহজেই বানানো যায় সেটাই আমি শেয়ার করব। এখানে পটলের খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি, আলুটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা পেস্ট বানানোর জন্য একটা বাটিতে 1 চামচ চারমগজ, 7 থেকে 8টা কাজু বাদাম সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলোর মাথা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এরপর কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তারপরে আলুগুলোকে তুলে দিয়েছি। এবারে আলুগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব, গোল্ডেন করে ভেজে নেব। তারপর আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেবো। পটলের মধ্যেও সামান্য নুন আর হলুদ দিয়ে পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল হলেই পটলগুলোকে আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে দিয়েছি। এরপর চিংড়ি মাছগুলোকে হালকা নাড়াচাড়া করে 30 সেকেন্ডের মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এরপর কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে ওর মধ্যে 2টো তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ওর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। এরপর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দেব। এরপর লো ফ্লেমে মশলাটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে 2টো টমেটোর পেস্ট দিয়ে দেবো। এরপর মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে অয়েল সেপারেট হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা তুলে দেব। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর আবার ভেজে রাখা চিংড়ি মাছটা তুলে দেবো। তারপর আবার সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এরপর ওর মধ্যে বেটে রাখা কাজু আর চারমগজের পেস্টটা দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। এরপর 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এরপর 2 চামচের মতো টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি। তারপর 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেলে ওর মধ্যে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এরপর সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে ফ্লেম হাই করে ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। গ্রেভির পরিমাণ ঠিকঠাক হয়ে গেলে উপর থেকে 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি স্টাইলের পটল চিংড়ি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।